আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলাকা রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ইসলামের বিষয়টা হলো যে এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত বিধান, এটা নির্দেশিত পথ। যারা মনে করে যে দুনিয়াটা প্রাকৃতিক হয়েছে, সেও প্রাকৃতিক হয়েছে, তার সন্তানরাও প্রাকৃতিক হয়েছে, সবই প্রাকৃতিক হিসাবে গাছগাছালি, পাহাড় পর্বত, জীব জানোয়ার, আসমান জমিন, চন্দ্র সূর্য সবই প্রাকৃতিক হয়েছে। এখন এই সব ধরনের মুসলমানদেরকে আর কি বলা যায় বলুন? আপনি বলুন, আপনার বিবেকের উপরে ছেড়ে দিন। সবই যদি প্রাকৃতিকের উপরে ছেড়ে দেন, সব কিছুই যদি বলেন প্রাকৃতিকভাবেই, অর্থাৎ শান্তি আসবে, অমুক আসবে, তমুক আসবে, আমরা নিরাপদে থাকবো, ওইটে থাকবো, যদি বলেন তাহলে তো আর কি বলবো? আর এখানে কিছু বলার আছে? সব অটোমেটিক হয়ে যায়। কুরআনুল কারীমে আছে। তোমরা তোমরা কি মনে করছো সব কিছু অটোমেটিক হয়ে গেছে? সব কিছু অটোমেটিকই হয়? এইটা কি কোনো বোধশক্তিপূর্ণ মানুষের কথা? কথা না। এটা কোনো বুদ্ধিমানের কথা না। আপনারা কি আল্লাহ আল্লাহ রসুলকে অস্বীকার দেবেন? আপনারা কি ধর্মকে অস্বীকার দেবেন? আপনি কি একটু বলতে পারবেন সেনা প্রধান, পুলিশ প্রধান, র্যাব প্রধান, তারপরে সরকার প্রধান, দেশ প্রধান, বিচারপতি প্রধান, যত প্রধানগণ আছেন, অন্যদেরকে বাদ দিলাম, আপনারা যারা জ্ঞানী গুণী, আপনারা তো ক্ষমতাবান, আপনারা তো জ্ঞানী গুণী, আর জ্ঞান ছাড়া তো ওখানে যান নাই। ভালো হোক মন্দ হোক, জ্ঞান তো একটা আছেই। আপনারাই বলুন। আমি যদি আপনাদের দিয়ে উদাহরণ দিচ্ছি না রে ভাই, দিলি পরে আবার আপনারা কবে না না এই আমাদের বিরুদ্ধে কথা করলো, ফাটাফাটি লেগে দেবে। আমাদের দিয়ে কথা বলছে। আমি যদি ঘরে এসে দেখি আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন পরপুরুষের সাথে আমার বিছনায় খারাপ কাজ করছে, আমি তখন কি করব? তাদেরকে বিরিয়ানি খাওয়াবো না কি করব? কোন তো কি করব? আপনি কি আমি যদি বিরিয়ানি খাই, আপনি কি করতেন? ধরেন আমি আমার পরিবারের সাথে কেউ করলো, জিনায় লিপ্ত হলো, তাহলে পরে আমি না বিরিয়ানি খাওয়াইলাম, মুক্ত চেতনাবোধ, গণতন্ত্রবাদী, অসম্প্রদায়বাদী বললাম আমি, কিন্তু আপনার ব্যাপারে আপনি কি করতেন একটু বলুন তো। আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। আপনি কি আপনার মেয়েকে মেনে নেবেন যে আমার মেয়ে খারাপ হয়ে যাক, আমার বউ বাচ্চা খারাপ হয়ে যাক? আপনারা জানেন কি জানেন না, কিন্তু পরীক্ষিত এটা, পৃথিবীতে এমন কোনো সন্ত্রাস নাই, এমন কোনো চোর ডাকাত নাই, এমন কোনো বদমাইশ নাই, এমন কোনো খারাপ মানুষ নাই যে সে অর্থাৎ তার ছেলে মেয়ে খারাপ হোক, এই জিনিসটা কখনো কেহ চায় না, কেউ চায় না। আবার আমার ছেলে মেয়ে বউ বাচ্চা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে দেখেন পৃথিবীর কি চরিত্র ছিল, তাকে জানেন না, তাকে বোঝেন না, তাকে পড়েন নাই, বোঝার চেষ্টা করেন নাই। কার কাছ থেকে শিখছেন? ছোটকাল থেকে এই পর্যন্ত কার কাছে শিখে আইছেন? আলেমরা হয়তো আমাদের দেশে পূর্ণাঙ্গভাবে বলতে পারে না, কেউ বলতে পারেন, ওনারাই তো এইভাবে বলে আসছে। কোরআনে আমরা পড়ছি, হাদিসে পড়ছি, এইভাবে তো চলে আসতেছে, এইভাবে তো চলে আসতেছে। একজন আরেকজনের কাছ থেকে, আরেকজনের কাছ থেকে চলে আসতেছে। এখন কি কেউ বলতে পারবেন এই সমাজটা কি এমনি ভালো হয়?
আচ্ছা, তাই যদি আপনারা মেনে নিলেন, তাই জি সাহেবের কাছে প্রশ্ন, তাহলে কেন আইন কানুন, কেন থানা পুলিশ, কেন? কারণটা কি? এমনি তো ভালো হয়ে যাবে সমাজ। আপনার চোর ধরেন কেন? ডাকাত ধরেন কেন? দুষ্কৃতী কেন ধরেন? অপরাধীকে কেন ধরেন? কেন? অটোমেটিকই তো হয়ে যাবে। আপনারা হুকুম দিলেন, হয়ে গেল। প্রেসিডেন্ট হুকুম দিলেন, হয়ে গেল, চলে গেল, বাস। এই কি একটা সমাজ চলে, একটা রাষ্ট্র চলে? চলে না, এইভাবে চলে না। চলে তখনই যখন আপনি কার্যকর করবেন। সমাজে যাতে অনাচার, অবিচার, অসত্য, মিথ্যা, পাপাচার না বাড়ে, অপরাধের একটা সাজা দিয়ে সমাজকে ঠিক রাখা, সমাজকে ঠিক রাখা, তখনই সেই সমাজটা স্থিতিশীল থাকে, তখনই সেই সমাজটা ভালো থাকে, তখনই সেই সমাজটা নিরাপদ থাকে, মানুষ নিরাপদ থাকে। আপনারা বিশ্বাস করেন আর না করেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু যে অপরাধ করে সে অপরাধী, যদি কেহ অপরাধের জন্য মানা না করে সে অপরাধী, এবং যারা চুপ থাকে তারাও সমান অপরাধী। যে অপরাধ করে ইসলামের, সে ধ্বংস হয়ে যায়, কেউ যদি মানা না করে সেও ধ্বংস হয়ে যায়। আবার সমাজে এই অপরাধটা ছড়িয়ে গেলে পরে গোটা সমাজই ধ্বংস হয়ে যায়। এটা কুরআন সুন্নাহর কথা। মুসলিম জাতি কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কেন জানেন? মুসলিম জাতি টিকে থাকবে সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানা। ইসলামকে জুলুমুক্ত করা হয়েছে। ইসলাম জুলুমুক্ত থাকবে। ইসলাম অনাচার, অবিচার, অসত্য, মিথ্যা, পাপাচার যেগুলা সমাজে চালু থাকলে পারে সমাজ ধ্বংস হয়ে যাবে। সমাজে অশ্লীলতা বাড়বে, বেহাইয়াপনা, নির্লজ্জতা, জিনা, ব্যভিচার, মারামারি, কাটাকাটি, ফিতনা, ফেসাদ বাড়তে থাকে, বেড়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যায়। তখনই সমাজ ধ্বংস হয়ে যায় যখন সমাজে পরস্পরে গর্দান উড়াইতে থাকে, পরস্পরে মানতে থাকে, হিংসা, বিদ্বেষ, যেখানে অহংকার, প্রতিশোধ, প্রতিহিংসা যখন বেড়ে যাবে, তখনই সমাজের ভিতরে এটা অশান্তি ছড়িয়ে যাবে। আপনি যদি কাউকে মারেন, আপনি ক্ষমতায় আছেন, আপনি যদি কাউকে মারেন, তাদের ভিতরে কি একটা প্রতিক্রিয়া আসবে না? প্রতিক্রিয়া আসে। আপনি কাউকে গালি দিলে কি একটা প্রতিক্রিয়া আসে না? আসে। আপনি একটা বাচ্চাকেও গালি দেন, তবু সে চোখ রাঙিয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে। আপনি বড়, আমি বড় বলে সে কিছু বলে না। একটা সমাজ এমনি আসে না। একটা সমাজ কখনো এমনি আসে না। একটা সমাজ কখনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা বলেছেন, যে জাতি ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না সে জাতি ভাগ্য পরিবর্তন আমি করি না। মানব জাতিকে জেনে রাখা উচিত, সকলে জেনে রাখা উচিত, মানব জাতির ভালো মন্দ ভাগ্য আল্লাহর হাতে, আর কারোর হাতে না। কোনো রাজা, বাদশা, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, কোনো নেতা নেত্রী, কোনো আইজি, কোনো সেনাপ্রধান, কোনো পৃথিবীর ক্ষমতাধারী হাতে মানব জাতির ভাগ্য ভালো মন্দ নিয়ন্ত্রণ নাই। সব কিছু ভালো মন্দ নিয়ন্ত্রণ হলো আল্লাহ তাআলার। এই বিশ্বাস যদি আপনার না থাকে, আমার যদি না থাকে, আমরা ইমানদারি না। আমরা ইমানদারি না, বেঈমান। আর বেঈমান ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। ইমানদাররা যতই অত্যাচার নির্যাতনের শিকার হোক না কেন, ইমানদার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতকে তাদের কার্যকারিতা ক্ষমা করবেন এবং তাদের উপর থেকে আযাব গজব সরিয়ে
তাদেরকে অর্থাৎ পাপমুক্ত করে দুনিয়া থেকে বিদায় নেবেন। মুসলিম দুনিয়া টিকে থাকবে, মুসলিম টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানা। এর মূল বিষয়টা হলো যে সমাজের ভিতরে যেটা মানুষের ক্ষতি হয়, যেটা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, নির্যাতন করে, সেই কর্মকাণ্ড মানুষের অধিকারকে দেয় না, মানুষের অধিকারকে দেয় না, মানুষের সেবা দেয় না। আপনারা কি বলতে পারেন সেবা পৃথিবীতে আছে? সেবা এখন পৃথিবীতে নাই, সব এখন বিক্রি হয়ে গেছে, সব পয়সা আলাদা, লুটেদের কাছে সেবা চলে গেছে, সব লুটেদের কাছে সেবা চলে গেছে। আর বাংলাদেশ স্বাধীন হয়েছে লুটেদের কাছে, লুটেদের জন্য বাংলাদেশ স্বাধীনতা হয় নাই। বাংলাদেশের পতাকা লাল সবুজের পতাকা, এখানে সততা, সত্যতা, ইনসাফ, ইনসানিয়াতের স্বাধীনতার স্বাদ এখানে প্রাপ্ত হওয়ার কথা ছিল। সেখানে যত স্বাধীনতার পর থেকে হয়তো কিছুদিন যুদ্ধ বিধ্বস্ত ছিল, তা যদি মাইনাস করা হয়, অর্থাৎ যারা শাসন করেছে তারা আধিপত্য বিস্তার করেছে, তারা লুট করেছে, তারা চাঁদাবাজি করেছে, তারা ধান্দাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, তারা আধিপত্য বিস্তার করে মানুষের সম্পদ লুটে খেয়েছে। এখন এইগুলাই হলো লাল সবুজের পতাকার নিচে লুকিয়ে আছে, এইগুলাই। আপনারা কি বলতে পারবেন? আপনারা কি বলতে পারবেন বাংলাদেশের রাজনীতিবিদরা কি, বাংলাদেশের রাজনীতিবিদরা, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সে এরশাদ হোক, সে কমিউনিস্ট হোক, সে যেই হোক না কেন, তারা স্বাধীন দেশের নাগরিক হিসাবে স্বাধীনতার একটা মান মর্যাদা, স্বাধীনতার একটা ভিত্তি নিয়ে তারা কি রাজনীতি করে? সেই স্বাধীন দেশের নাগরিক হিসাবে তাদের পররাষ্ট্র, তাদের স্বরাষ্ট্র, তাদের চিন্তা চেতনা কি ঠিক রেখেছে, ঠিক রাখতে পেরেছে? বাংলাদেশকে কি সেইভাবে পরিচালিত করতে পারে নাই। বাংলাদেশকে অর্থাৎ যেটা রাজনীতিবিদদের কথা, কাজে, কর্মে যেটা প্রকাশ পায়, সেটা হলো বাংলাদেশ রাজনীতি কালচার এখন আধিপত্যদের দখলে, পরিষ্কারভাবে আধিপত্যবাদীদের দখলে বাংলাদেশের রাজনীতি কালচার। আর সর্বপ্রথম আধিপত্য বিস্তার করিয়াছে ভারত, সর্বপ্রথম আধিপত্য বিস্তার করিয়াছে ভারত। এই যে মোদি সাহেবকে আসা কেন্দ্র করে সরকার মোদিকে দাওয়াত দিছে, অন্যদেরকেও দাওয়াত দিছে, অন্যদের ব্যাপারে তো কোনো প্রতিবাদ হয় না, মোদি সাহেবকে আসা নিয়ে এখানে প্রতিবাদ হয়েছে। 100 বার বলবো, 1000 বার বলবো, 1000 কোটি বার বলবো, এই প্রতিবাদ সঠিক ছিল, সঠিক আছে। ভারত বুঝতে পারছে, এইটাই যথেষ্ট হয়েছে যে বাংলাদেশের উপরে বিশ্ব জানতে পেরেছে, ভারতবাসী জানতে পেরেছে, ভারতের নাগরিক জানতে পেরেছে, ভারতের প্রশাসন জানতে পেরেছে, ভারতের রাষ্ট্র জানতে পেরেছে, ভারতবাসী জানতে পেরেছে, ভারতের জ্ঞানীগুণীরা জানতে পেরেছে, ভারতের রাজনীতিবিদরা জানতে পেরেছে, বিশ্ব জেনেছে, বিশ্ব জেনেছে, বিশ্ব জেনেছে, বিশ্ব জেনেছে যে ভারত বাংলাদেশের সাথে ভালো আচরণ করে নাই, যে কারণে অর্থাৎ মোদির আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে। আল্লাহু আকবার। এই সত্যকে আপনারা কখনো মিথ্যায় পরিণত করবেন না, করার চেষ্টা করবেন না, তাহলে পরে আমাদের সার্বভৌমত্বের উপরে আপনাদের কথা আঘাত হবে। আপনাদের কথা যেন বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত না আসে, পররাষ্ট্র বিষয়ের উপরে যেন আঘাত না আসে, যা বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, এমন কোনো কর্মকাণ্ডের ভিতরে কেউ যাবেন না, কেউ যাবেন না, কেউ যাবেন না। অর্থাৎ পৃথিবী
মোদি আসার সময়, বাংলাদেশে আসার বিষয়ে বাংলাদেশের মানুষ, ইসলামিক দল, বামফ্রন্টরা, দেশবাসী যেভাবে প্রতিবাদ করেছে, এটা বিরল ঘটনা। এটা বাংলাদেশ এর উপরে ভারতের যে আধিপত্য, বহুদিন থেকে যুগ যুগ ধরে ভারত যে আধিপত্য বিস্তার করে বাংলাদেশের উপরে যে জুলুম করে আসছিল, তার বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছে, এটা বিরল ঘটনা। এটা পৃথিবীতে দর্শনীয় হলো, ভারতবাসী জানতে পারল, তাদের কর্মকাণ্ড বিশ্বের কাছে ব্যক্ত হয়ে গেল। আমরা কেউ বিশ্ব মানচিত্রের বাইরে না, বিশ্ববাসী দেখলো, এটা বিশ্ববাসী দেখলো যে ভারতের জুলুমটা কিভাবে হচ্ছে কি না হচ্ছে। এটা বিশ্ব রাষ্ট্রপ্রধানের কাছে, সরকার প্রধানের কাছে, জাতিসংঘের কাছে, বিশ্ব যত সংস্থা আছে সকলের কাছে এটা পরিষ্কার হয়ে গেল। এটা একটা দেশের জন্য বিরাট বিজয়, দেশের প্রতিরক্ষার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য বিরাট পাওনা। এটাকে কেন্দ্র করেই প্রতিবাদ হয়েছে। এই প্রতিবাদ সঠিক। রাজনীতিবিদরা তো প্রতিবাদ করে নাই, আওয়ামী লীগ বিএনপিরা এরশাদরা তো প্রতিবাদ করে নাই, বরং ওরা চুপ ছিল। কারণ ওদের রাজনীতি হলো ওই ভারতকেন্দ্রিক রাজনীতি গড়ে তুলছে, ভারতকেন্দ্রিক রাজনীতি গড়ে তুলছে। ওই স্বাধীন দেশের নেতা হিসাবে, স্বাধীন দেশের নেতা ছিল তাজউদ্দিন সাহেব, স্বাধীন দেশের নেতা ছিল শেখ সাহেব। ওনারা স্বাধীন দেশের নাগরিকের মতন কথা বলেছেন, ওনারা বুক ফুলে কথা বলেছেন। আপনারা কি বলেন? চামচাগিরি করেন, চামচার দল, সব চামচার দল রাজনীতি করে বেড়ায়। রাজনীতির নামে দেশের সার্বভৌমত্ব, রাজনীতির নামে দেশের প্রতিরক্ষা, রাজনীতির নামে ইসলামের কর্মকাণ্ড বিলিয়ে যাবে। অর্থাৎ প্রতিবাদ হয়েছে, সঠিক হয়েছে, সঠিক হয়েছে। প্রতিবাদ করতে যেই তো হামলা হলো। আলেমরা কি হামলা করেছে? বলুন। আলেমরা হামলা করে নাই, সাধারণ মানুষ হামলা করে নাই। হামলা করেছে ওই ভারতে আধিপত্য সমত্ববাদীরাই হামলা করেছে। তদন্ত করুন, তাই পাবেন, তাই পাবেন। তদন্ত করুন, তাই পাবেন। তারাই হামলা করেছে। তারা মারি কেটে আধিপত্য বিস্তারের প্ল্যান করেছিল, সেটা ভেস্তে গেছে। জাতি এখন ঐক্যবদ্ধ, জাতি এখন সচেতন হয়ে গেছে, জাতি কারোর আধিপত্য মেনে নেবে না। সেইভাবে রাজনীতিবিদরা রাজনীতি করুন, অর্থাৎ জাতির মন মানসিকতা বোঝার চেষ্টা করুন, তবেই জাতির জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে, সকলের জন্য ভালো হবে। যাতে আমরা আমাদের দেশ, আমাদের প্রতিরক্ষা, আমাদের ধর্ম, আমাদের জাতি, আমাদের রাষ্ট্র, আমাদের অর্থাৎ জীবনযাপন আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন। আমিন। তা কথা হলো, মানব জাতি অসত্যের উপরে দাবিতে ছিল আজ থেকে 1400 বছর আগে। জাহিলাত যুগ ছিল। সেই জাহিলাত যুগকে অর্থাৎ আল্লাহ তাআলা নবী দ্বারা, কোরআন দ্বারা, সুন্নাত দ্বারা, রিসালাত দ্বীন দ্বারা সেই উত্তম জাতিতে পরিণত করা হলো। ইসলামের ভিতরে কেউ দেখাইতে পারেন কোনো জুলুম আছে? ইসলাম কি কাউকে গালি দেয়, কাউকে মারে, কেউ কাটে, কাউকে খারাপ শব্দ ব্যবহার করে, কারোর সম্পদ কেড়ে নেয়, কারোর বেইজ্জতি করে? কেউ দেখাইতে পারবেন? কেউ বলতে পারবেন? পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, পৃথিবীতে যত মুসলিম মুনাফেক যারা আছেন, কেউ বলতে পারবেন? আল্লাহ রসুল এই নির্দেশ দিয়েছেন, তোমরা দর্শন করো, জুলুম করো, চুরি করো, ডাকাতি করো, মারামারি করো, গালাগালি করো, কারো সম্পদ লুটে নাও, কারো ধর্মের উপরে আঘাত দাও, কারো ধর্ম উপাসনায় মেরে ভেঙে ফেলো। এগুলা কি আল্লাহ রসুল বলেছেন? দেখেন তো কোরআন সুন্নাহর ভিতরে নাই। তাহলে আপনারা কেন ইসলামকে দোষ দেন? এক। দ্বিতীয় হলো যে ইসলাম
মানুষকে উত্তম চরিত্র পরিণত করেছে। তা যে চুরি করে সে কি উত্তম চরিত্রকারী, তাই না? নাকি আপনাদের ভাষা তো তাই তো মনে হয়। যে চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, যারা আধিপত্য বিস্তার করে, মারামারি করে, কাটাকাটি করে, যারা নির্লজ্জতা, বেহিয়া, উলঙ্গ, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, যারা গালাগালি করে, মারামারি, ফিতনা ফেসাদ করে, সম্পদ ধ্বংস করে, তারা কি ভালো, তাই না? গণতন্ত্র দেশ, তারাও গণতন্ত্র মার্কা মডেলিং করতেছে, তাদেরও তো মডেল জায়েজ হইতে পারে, নাকি হয় না? আপনাদের ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে সেটাও জায়েজ, আপনাদের ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে সেটাও জায়েজ। আর সেইটা যদি জায়েজ হয়ে থাকে, আমাদের জাতির জন্য হবে তা দুর্ভাগা, এবং দুর্ভোগ বাড়বে, কমবে না, বাড়তেই থাকবে। এগুলা কোনো ভালো চরিত্র কর্মকাণ্ড না, আর এগুলাকে কেউ সমর্থনও দিতে পারে না। পৃথিবীতে কেউ জাতি, ধর্ম, গোষ্ঠী যেটা চোর সেটাকে কখনো সমর্থন দিবে না, যেটা ডাকাতি, যেটা খুনি, গালাগালি, মারামারি, কাটাকাটি, ফিতনা ফেসাদ, অশ্লীলতা, বেহাইয়াপনা, নির্লজ্জতা, এটাকেও সমর্থন দিবে না। একটা মেয়ে যদি রাস্তাতে ন্যাংটা হয়ে যায়, ন্যাংটা হয়ে হাঁটে, তা আপনি কি করবেন বলুন? তাকে কি হাতে তালি দিয়ে উৎসাহ দিবেন? বেকুবির মতন কথাবার্তা বলি আমরা। একজন পুরুষ যদি ন্যাংটা হয়ে হাঁটে যায়, তাকে কি আমরা হাতে তালি দিয়ে সমর্থন দেব? যে আমরা ন্যাংটা হয়ে আইছিলাম, আমরা ন্যাংটা হয়েই থাকি। এই কি মানবের চরিত্র? এই কি মানব সভ্যতা? এই কি মানুষ? একেই মানুষ বলে? আপনারা কি ওই বাংলাদেশ চান? এইভাবেই বাংলাদেশ চাচ্ছেন আপনারা? তাহলে পারে দুর্ভাগা, তাহলে পারে দুর্ভাগা। অর্থাৎ এগুলা থাকবেই, এগুলা সমাজকে কুলস করে, মানুষের চরিত্রকে হনন করে, মানুষের চরিত্রকে নিম্নমুখী করে। এগুলা বিকৃতি মানসিকতা ছাড়া আর কিচ্ছুই না। এগুলা কোনো ভদ্র মানুষ, কোনো ভদ্র সমাজ, কোনো শিক্ষিত, কোনো সভ্যতা মানুষের যে জাতিরই হোক, যে ধর্মেরই হোক, এগুলা কখনো কেহ সমর্থন করতে পারে না। আর যারা করে তারা বিকৃতি, যৌন মানসিকতা ছাড়া তাদের মাঝে কিচ্ছুই নাই। তারা যৌন বিকৃতি মানুষ, তাদের ভিতরে যৌন অশ্লীলতা, বিকৃতি মানুষ, তারা এইগুলাই নেই খেলে। এগুলা কোনো একটা সমাজের জন্য, একটা দেশের জন্য, একটা পরিবারের জন্য, একটা রাষ্ট্রের জন্য, একটা ধর্মের জন্য কখনো এটা শোভনীয় হতে পারে না। এটা কোনো একটা রাষ্ট্রের নীতি হতে পারে না, এটা কোনো একটা রাষ্ট্রের কালচার হতে পারে না, এটা কোনো একটা রাষ্ট্রের ভিত্তি হতে পারে না যে আমি যা খুশি তাই করে বেড়াবো। এর কোনো লাগাম নাই। লাগামহীন সমাজ, লাগামহীন পরিবার, লাগামহীন দেশ, জগৎ, এটা ধ্বংস হইতে বাধ্য বাধ্য বাধ্য, এটা ধ্বংস হবেই। এখন এই লাগামহীন মানুষের চরিত্র, মানুষের স্বভাব আখলাক এখন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এটা লাগামহীন। এটাকে যদি না টেনে ধরা হয়, তাহলে এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র, এই পরিবার, এই ব্যক্তি থাকবে না, এই বিশ্ব থাকবে না। তাই বিশ্ববাসীর উচিত, প্রত্যেক রাষ্ট্রের উচিত দায়িত্ব, কর্তব্য, যারা রাষ্ট্রবান থাকে, যারা রাষ্ট্রের কর্ণধার থাকে, সমাজে ধ্বংস, অশ্লীলতা, বেহাইয়াপনা, নির্লজ্জতা সমাজকে ধ্বংস করে, সমাজকে বিপদকামী করে, সমাজকে কুলস করে, সমাজকে বিশৃঙ্খলা করে, সমাজের চরিত্রকে হনন করে, যেটা দেখতে বিশ্রী, যেটা দেখতে বিকৃতি মানসিকতাকে প্রকাশ পায়, সেই সব কর্মকাণ্ডকে লাগাম ধরে টানা, তবেই বিশ্ব সমাজ টিকে থাকবে, তবেই
মানব জাতি মানব সভ্যতা নামে টিকে থাকবে। নয়তো বিকৃতি মানসিকতা দ্বারা কখনো বিশ্ব সমাজ, রাষ্ট্র, দেশ, জাতি, ধর্ম কেউ টিকে থাকতে পারে না, কেউই পারে না। আর ইসলাম এই একমাত্র এই লাগামহীন, এই যৌন বিকৃতি, এই ইমান বিকৃতি, এই অর্থাৎ পাপাচার বিকৃতি, যত কর্মকাণ্ড আছে এই বিকৃতি রাস্তাকে লাগাম টেনে ধরা হয়েছে সত্য দ্বারা, ইনসাফ, ইনসানিয়াত, ভালো কাজ দ্বারা, ভালো কথা দ্বারা, ভালো চরিত্র দ্বারা, ভালো আখলাক, ভালো স্বভাব দ্বারা, এবং তার সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানার দ্বারাই সেটা একমাত্র সম্ভব। এবং তা আল্লাহর ভয় যদি মানুষের মাঝে না থাকে, আল্লাহ রসুলের প্রতি মানুষের যদি অর্থাৎ শ্রদ্ধাবোধ না থাকে, আল্লাহ রসুলের প্রতি মানুষের যদি ভয় না থাকে, ইসলামের প্রতি যদি ভয় না থাকে, তার আমলের প্রতি যদি তার আমলটা তার জন্য ক্ষতি হবে, তার ধ্বংস নেমে আসবে, এই আমলে সে জাহান্নামে যাবে, এইসব ভয় যদি না থাকে, জাহান্নামের ভয় যদি না থাকে, এবং সে যদি তার অনন্তকালের জীবন ফয়সালা সম্বন্ধে যদি সে অবগত না হয়, তাহলে পরে সে তো ধ্বংস হবেই। গত জাতিগুলো ধ্বংস হয়েছে, বর্তমান মানব জাতিও ধ্বংস হবে, ধ্বংস হইতেই থাকবে। এবং সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানা মুসলিম সমাজেই আছে, আর কোনো জাতি ধর্মের ভিতরে নাই। তারা দায়বদ্ধতা না, কিন্তু একজন মুসলিম দায়বদ্ধতা। একজন মুসলিম কখনো সে কোরআন সুন্নাহকে পাশ কেটে যেতে পারে না, একজন মুসলিম আল্লাহর দ্বীনকে বাদ দিতে পারে না, তাহলে পারে মুসলমানিত্ব থাকে না। শুধু নামধারী মুসলমান হলাম আর কার্যকারিতা নাই, সে জাতির মাঝে কোনো পরিবর্তন আসে না, কোনো পরিবর্তন আসবে না। কোরআন সুন্নাহকে বিধান মানলাম না, মানব রচিত বিধান মানলাম, নামাজ পড়ে সবে বরাতে আমিন আমিন করলাম, আর আমাদের ভাগ্য রজনী হয়ে গেল। এই বাটপাড়ি প্রচার করে আজকে ইসলামের হাকিকাত থেকে মুসলিম উম্মাকে সরিয়ে ফেলা হয়েছে সুকৌশলে, যে কারণে আজকে মুসলিম সমাজের ভিতরে সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানা করতে গেলে পরে আমাদের দেশ গেল, জাতি গেল, সম্মান গেল, সব চলে গেল, সব চলে গেল। জঙ্গিবাদী মৌলবাদীরা সব কিছু ধ্বংস করে দিয়ে গেল, তার দিকে চিৎকার চিৎকার চিৎকার। আপনি দেশকে ভালো কিভাবে করবেন? কোন ভাষা, কোন রাস্তা, কোন ক্ষেত্র, কোন কাজ, কোন কথা দ্বারা আপনি মানুষকে সৎপথে পরিচালনা করবেন? কার হুকুমে চলবে, কার নির্দেশে চলবে? করান তো। আপনি কি মানুষকে রিজিক দেন? আপনি মানুষকে কি পরিচালনা করেন? মানুষকে কি তার সকল কিছু দায়িত্ব কি আপনার? না। আপনার হুকুমে কি চুল চলে, মাথা চলে, বয়স চলে, দাঁত চলে? আপনার হুকুমে কি চলে? আপনি যে মানুষের উপরে আধিপত্য বিস্তার করতে চাচ্ছেন, ঠিক আছে, মানলাম, সেটা কার আধিপত্য? আপনার আধিপত্য। তা আপনি কি আপনার শরীরকে কন্ট্রোল রাখতে পারেন? আপনার চুল সাদা হচ্ছে, দাড়ি সাদা হচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চোখে কম দেখি, ওই অমুক হচ্ছে, চামড়া ঢিলা হয়ে গেছে, উঠতে পারি না, বসতে পারি না, এইগুলা কি আপনি কন্ট্রোল করেন? করেন না। নিজে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে আবার আর একজন মানুষকে কন্ট্রোল করবে। আপনি আর একজনকে মানুষকে কন্ট্রোল করবে, আমি আর একজনকে কন্ট্রোল করব। এগুলা এইসব কাল্পনিক চিন্তা চেতনা ছেড়ে দেন সকলে, ছেড়ে দিয়ে বাস্তব জীবনে আসুন। একটা মানুষের চরিত্র, আখলাক, স্বভাব। মানুষের চরিত্র দুই প্রকার, একটা নিকৃষ্ট, একটা উৎকৃষ্ট। তা আমরা যদি নিকৃষ্ট চরিত্রকেই যদি বেছে নিই তা আমরা দুর্ভাগা, আর আমরা যদি উৎকৃষ্ট চরিত্র বেছে নিই তাহলে হবে আমাদের ভাগ্য সুভাগা। দুর্ভাগা, সুভাগা। আর দুর্ভাগা রাস্তার হেডকোয়ার্টার হলো শয়তান,
আর সুবাগার হেডকোয়ার্টার হলো আল্লাহ রসুল কোরআন সুন্নাহ দিন। ইসলাম ধর্ম কারো ক্ষমতা কেড়ে নেয় নাই, কারোর উপর জুলুম করে নাই, কারোর অপমান করে নাই, কারোর অপদস্থ করে নাই। ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সৎ কাজে সৎ কাজে মানা, অসৎ কাজ দ্বারা মানুষের জীবনকে সংস্কার করা। যেটা খারাপ আছে সেইটাকে মানা করা, যেইটা খারাপ তোমাকে ক্ষতি করছে, সমাজকে ক্ষতি করছে, দেশকে ক্ষতি করছে, এটা ছেড়ে দাও, এইভাবে চলো, এইটা তোমার জন্য কল্যাণ। অর্থাৎ সুদ হারাম এটা মানা করা হয়েছে, তার বিনিময়ে তোমরা ব্যবসা করো। তুমি জিনা করো না, তুমি বিয়ে করো। তুমি মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো। এইভাবে মানুষকে সমাজে সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানা, আল্লাহ রসুলের ভয় দেখিয়ে, কিয়ামতের ভয়। কারণ আল্লাহকে ভয় করতেই হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে। তার আমল, তার কথাবার্তা, তার কর্ম আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই জিনিসটা মানুষকে স্মরণ করে দিলে পারে তখন মানুষ আল্লাহকে ভয় করবে, পরকালকে ভয় করবে। পরকালে আল্লাহর সামনে হাজির হতে হবে। তার জীবনের সকল কর্ম, সকল কথা কাজ তাকে জবাবদিহি করা লাগবে। প্রত্যেকে পিতা মাতা, ভাই বোন, রাজা বাদশাহ সকলেই জবাবদিহি তার আয়ত্তে রয়েছে। কেউ কোরআন সুন্নাহর বাইরে নাই, মানেন আর না মানেন, সকলে কোরআন সুন্নাহর আয়ত্তের ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা মানব জাতিকে ছেড়ে দিয়েছেন, কিন্তু মানব জাতিকে আল্লাহ তাআলা কখনো ছাড় দেন নাই, ছাড় দেন নাই। অর্থাৎ সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানা যদি সমাজে না থাকে, সে সমাজ বিকৃতি মানসিকতা, সে সমাজ রাষ্ট্র মানসিকতা, সে সমাজ অর্থাৎ মানুষ সভ্যতার বিকৃতি মানসিকতা সমাজ। সে সমাজ কোনো ভদ্রতা, কোনো আচরণ, কোনো ন্যায়নীতি, কোনো ইনসাফ, কোনো ইনসানিয়াত সেই সমাজ থেকে কেউ পাবে না। এইটাই হলো ইসলামের দর্শন। ইসলাম মানব জাতিকে খারাপ চরিত্র থেকে উদ্ধার করে উত্তম চরিত্রে প্রতিষ্ঠিত করেছে। একটা ছেলে বা কোনো মানুষ যদি ময়লা পায়খানার ভিতরে, গর্তের ভিতরে পড়ে যায়, তার শরীরে কি ময়লা লেগে থাকে না? তো ওইরকম মানুষ তার আমলে, তার কথাবার্তায় ওই রকম ময়লা লেগে থাকে, তার চরিত্র ময়লা হয়ে থাকে, ওটা নিকৃষ্ট হয়ে যায়। তখন তাকে কি করা হয়? তাকে ভালো পানির ভিতরে দিয়ে গোসল করে, সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অজু গোসল করে তাকে পরিষ্কার করা হয়। ওই রকম ইসলাম অসত্য, মিথ্যা, পাপাচার রাস্তার থেকে তুলে, নিকৃষ্ট রাস্তার থেকে তুলে, বিকৃতি রাস্তার থেকে তুলে, অসভ্য ইতরের রাস্তা থেকে তুলে মানব জাতিকে সত্যের পথে, ন্যায়ের পথে, ইনসাফ আর ইনসানিয়তের পথে পরিচালিত করেছে। এই জন্য ইসলাম টিকে থাকবে কিয়ামত পর্যন্ত। আপনারা যত অত্যাচার নির্যাতন করেন না কেন, ইসলামই টিকে থাকবে। আর আপনাদের যত অসত্য, মিথ্যা, পাপাচারের রাস্তা আমাদের জীবনে যদি থেকে থাকে, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। তাই ধ্বংস হওয়ার আগে সকলের চেতনা আসুক, সকলের উদ্বুদ্ধ আসুক, যাতে আমরা জাতি টিকে থাকি। আমাদের প্রতিরক্ষার সাথে কোনো আপোষ নাই। আপনি হাসিনা, আপনি খালেদা, আপনি এরশাদ, আপনি জেনারেল, আপনি আইজি, আপনি র্যাব, আপনি পুলিশ, আপনি মিলিটারি, যেই হন না কেন, আপনি আলেম হন, হাফেজ হন, কারি হন, যেই হন না কেন, প্রতিরক্ষার সাথে কোনো আপোষ নাই। বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে কোনো আপোষ নাই, ধর্মের সাথে কোনো আপোষ নাই, রাষ্ট্রের সাথে, জাতির সাথে কোনো আপোষ নাই, ধর্মের সাথে কোনো আপোষ নাই। আপোষ করা যাবে না। এগুলা আমাদের সার্বভৌমত্ব আওতাভুক্ত। ধর্ম, আমার দেশ যদি না থাকে, ধর্ম আসবে কোত্থেকে? ধর্ম আসবে কোত্থেকে? এই কথাগুলা যদি আমি সৌদি আরবে বলি, বাংলায় বলি, যদি আরবিতে বলি, ওখানে বিস্ফোরণ ঘটবে 1-2 ভিতরে। আর আমি যদি বাংলায় বলি,
তা কেউ বুঝবে কই ও বাঙালি, ও বাঙালি কি এস কালাম, বলবেন যে এস কালাম মানে কি কও, বুঝবে না। কিন্তু আমি যদি আমার বাংলা ভাষায় বলি তখন আপনি বুঝবেন, আপনি যদি বলেন আমি বুঝবো, তখন আমার বোধই হবে, তখন আমার ভিতরে চেতনা আসবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানা কেন হয়? আপনি এক টুকরা মাটি নিলেন, পানিটা দিলেন, মাটিটা উর্বরা হয়ে গেল, ওখানে একটা বীজ দেন, বীজটা 2, 3, 4, 5 দিন পরে গজিয়ে যাবে, আল্লাহ গজিয়ে দিবেন। এমনি গজাবে না, আল্লাহ গজাবেন, ওটা সতেজ হবে। তো ওই রকম মুসলমানদের ভিতরে ইসলামে যদি ইমান থাকে, ইমান যদি না থাকে ওই মাটির মতন শক্ত ঠনঠনে ওই মানুষের ভিতরে আর কিচ্ছুই থাকে না, কিচ্ছুই কোনো ভালো কোনো চরিত্র ওই মানুষের মাঝে পাওয়া যায় না। কিন্তু যখন ইমান থাকে, তার বিবেক বুদ্ধি, তার মানসিকতা, তার জীবনযাপন সব কিছু উর্বরতায় ভরপুর থাকে, তখন সে সত্য মিথ্যা জায়েজ না জায়েজ হালাল হারাম তখন সে চিনতে পারবে। সেই অনুযায়ী তার জন্য যেটা জায়েজ, সমাজের জন্য যেটা জায়েজ, মানুষের জন্য, প্রত্যেক মানুষের জন্য যেটা জায়েজ, সে সেটা গ্রহণ করবে আল্লাহ রসুলের নির্দেশিত পথে, দিন ইসলাম বাস্তবায়নের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে। একমাত্র ইসলামী দিন, ইসলামী কেবল মানব সভ্যতাকে টিকে রাখবে। যখন এই দিন ইসলাম মানব জাতি যখন ছেড়ে দিবে, তখনই মানব জাতির ধ্বংস অনিবার্য, আল্লাহ তাআলার কাছে ফরজ হয়ে যায়। তখনই ওই জাতি ধ্বংস অনির্বাণ হয়ে ওঠে, অনির্বাণ হয়ে ওঠে, নির্ধারিত হয়ে ওঠে, ফরজ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে। যে জাতির কাছে সত্য যখন পেশ হয়, সেই জাতি যখন সত্যকে প্রত্যাখ্যান করে, তখন ওই জাতির উপর ধ্বংস অনিবার্য হয়ে যায়, ধ্বংস অনিবার্য হয়ে যায়। আপনারা কোরআন সুন্নাহ প্রত্যাখ্যান করুন, আপনাদের জীবনে ইনশাল্লাহ ধ্বংস অবধারিত আপনারাই দেখতে পাবেন। সেই দেখার হয়তো সুযোগ আল্লাহ তাআলা নাও দিতে পারে। সব কিছুর মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতিকে সুপথ দেখানো হয়েছে, সত্যের পথ দেখানো হয়েছে, কল্যাণের পথ দেখাতে হয়েছে, হেদায়েতের পথ, মানবের মুক্তির পথ, সত্যের পথ, ন্যায় নীতি ইনসাফের পথ দেখানো হয়েছে। দিন ইসলামই দেখাইছে, আল্লাহ রসুলই দেখাইছেন, কোরআন সুন্নাহই দেখিয়েছে। আর পৃথিবীতে কোনো রাজা বাচ্চা উজির নাজির কেউ দেখাইতে পারে নাই, কোনো জাতি ধর্ম দেখাইতে পারে নাই, আর কেউ পারে নাই। তাহলে আপনি বলবেন যে তাহলে অন্য ধর্মরা, তাদের কি ধর্ম না, তাদের কি কর্ম না? সকল মানব জাতি যদি অর্থাৎ আকাশী ধর্মের অধিবাসী হয়ে থাকে, আকাশী ধর্মের অধিবাসী যদি হয়ে থাকে, সেই সব জাতির, সেই সব ধর্মের উপরে যে কিতাব অর্পিত হয়েছিল, যে কিতাব অর্পিত হয়েছিল, যে নবী রসুল এসেছিলেন, যে ফরজ সুন্নাহ নিয়ে এসেছিলেন, যে শরিয়া নিয়ে এসেছিলেন, সেগুলা রহিত করা হয়েছে। কারণ সেই সব কিতাবের কার্যকারিতা বিকৃতি করা হয়েছে, তার ভিতরে আর সততা খুঁজে পাওয়া যায় না নাম ছাড়া। সেই সব শরিয়া, সেই সব ফরজ সুন্নাহ এখনে কোরআনুল করিমের উপরে, অর্থাৎ কোরআনুল করিমের ভিতরেই দেওয়া হয়েছে, এবং কোরআনই এখনে গোটা মানব জাতির জন্য শরিয়া, ফরজ, সুন্নাত, আল্লাহ তাআলার দিন, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের জন্য সকল মানব জাতিকে কোরআন সুন্নাহকে, আল্লাহ রসুলকে ফলো করার জন্য কোরআন সুন্নাহর বিধানকে কার্যকর দিন হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, আর ওগুলাকে রহিত করা হয়েছে, যে কারণে ওইগুলা বাতিল হয়েছে। এখন বাতিল কিছু নিয়ে আমি যদি কোনো কাজ করি তা সেটা কার্যকর হবে, হবে না, যেটা বাতিল হয়ে যায়। এখন সকল মানব জাতির জন্যই
উপযুক্ত করা হয়েছে, একই নীতি, একই আদর্শ, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাওয়ার জন্য একই দিন, ইদিনা সিরাতাল মুস্তাকিম রাস্তায় সঠিক, সত্য, নির্ভুল। আর গয়রিল মাগদুবি রাস্তা, এটা ধ্বংসের রাস্তা, জাহান্নামের রাস্তা। এটা সকল মানব জাতির জন্য ইদিনা সিরাতাল মুস্তাকিম গয়রিল মাগদুবি কিয়ামত পর্যন্ত সকল মানব জাতির জন্য নির্ধারণ করা হয়েছে। কেউ বিশ্বাস করেন আর না করেন, এটা আপনাদের ব্যাপার, এটা আপনাদের ব্যাপার। যারা জাহান্নাম থেকে মুক্তি হবে। আর একটা বিষয়, অর্থাৎ হাদিসে রাসূলি আছে, আপনার সমাজে যদি অনাচারে ভরে যায়, অনাচার চলছে, আপনি দেশের ভালো মানুষ, তা আপনি যদি মানা না করেন, তাহলে পরে আপনাকে বুবা শয়তান বলা হয়েছে, আমাকে বুবা শয়তান বলা হয়েছে হাদিসে রাসূল। আপনার চতুর্পাশে যদি ব্যভিচার চলে, আল্লাহ দরিতা চলে, ইসলাম দরিতা চলে, অর্থাৎ কোরআন সুন্নাহ দরিতা চলে, খারাপ কাজ চলে, অর্থাৎ আপনি যদি মানা না করেন, আপনি যত বড়ই আলেম হন, যত বড়ই রাজা হন, যত বড়ই প্রজা হন, যত বড়ই আপনি ক্ষমতাবান হন না কেন, আপনাকে বুবা শয়তান বলা হয়েছে। ওই খারাপের সাথে আপনি নিজেকে যতই ভালো মানুষ দাবি করেন, ওই খারাপের সাথে আপনাকে সমূলে ধ্বংস করার কথা ইসলাম বলা হয়েছে। আপনি নামাজ পড়ছেন, ভালো নামাজ পড়েন, কিন্তু আপনার পাশে লোক ভালো নামাজ পড়তে পারে না, আপনি যদি তাকে নসিহত না করেন, তাহলে পরে তার নামাজও ধ্বংস, নষ্ট। আপনি ভালো নামাজ পড়তেছেন, এটাও নষ্ট, এটাও গ্রহণযোগ্যতা হবে না। অর্থাৎ ইসলাম দায়বদ্ধতা করা হয়েছে, সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানা, এটা করতেই হবে। তাতে যত প্রকার অর্থাৎ আজাব গজব তো মুসলমানদের পরে আসে না, যত প্রকার পরীক্ষা হোক না কেন, যত প্রকার অত্যাচার নির্যাতন আসুক না কেন, অর্থাৎ ওটাকে উপেক্ষা করে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, কর্তব্য জুলুম মুক্ত হয়ে সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানা, আল্লাহ রসুলের বিধানকে, দিনকে মানব সভ্যতার কাছে তুলে ধরা। আল্লাহ তাআলাই পরিচালক। এটা কিয়ামত পর্যন্ত বহমান থাকে, এটা চলতেই থাকবে। আর অনেকের বিরোধিতাও করবে, অর্থাৎ যারা ফ্রি স্টাইল জীবনযাপন করে, যারা মানব সভ্যতার নীতি আদর্শকে বিসর্জন দিয়ে বিকৃতি মানসিকতা, চরিত্র বিকৃতি মানসিকতা, জিনা ব্যভিচার বিকৃতি মানসিকতা, অন্যায় অবিচার অসত্য পাপাচারের ভিতরে, আধিপত্যের ভিতরে নিমজ্জিত থাকে, তারা সমাজে ঘৃণিত হয়, তারা কখনো সমাজে ভালো হয় না। আপনাদের কাছে অনুরোধ থাকলো, সমাজে পরীক্ষা করুন। বাংলাদেশে এনএসআই আছেন, ডিজিএফআই আছেন, এসবি আছেন, সিআইডি আছেন, র্যাব আছেন, আরও যত গোয়েন্দা সংস্থা আছেন, সকলের কাছে আহ্বান, আপনারা মানুষকে একেবারে কোনো পরিচয় দিবেন না, মানুষকে পরিচয় দিবেন না, না দিয়ে মানুষের কাছে যাইয়ে একটু পরীক্ষা করুন, সে এইসব জিনা, ব্যভিচার, খারাপ কাজ, সুদ, ঘুষ, জুলুমবাজ, আধিপত্যবাদ, মারামারি, কাটাকাটি কেউ পছন্দ করে কিনা আপনি জিজ্ঞাসা করে দেখুন, তখন দেখবেন মানুষ কি উত্তর দেয়। দেখবেন যে সমাজে সে যে ধর্মেরই হোক, এগুলা কেউ পছন্দ করে না। তাহলে পরে এইগুলাই সমাজে চলছে। সমাজ নীরবেই আল্লাহর কাছেই ফরিয়াদ করে, দোয়া করে যে এ আল্লাহ, এই সমাজ থেকে, এই জুলুম থেকে আমাদেরকে নিষ্ক্রিয় করো, আমাদেরকে রক্ষা করো। এটা দোয়া করে, এটা কোরআনুল কারীমে আছে। এই সমাজ কেউ চায় না, অনাচার, অবিচার, অসত্য, মিথ্যা, পাপাচারের সমাজ কেউ চায় না। ভালো শার্ট পরলে, ভালো গাড়ি চললে, ক্ষমতা দেখাইলে পারে, আর দামি দামি অর্থাৎ বড় বড় বিল্ডিংয়ে চললেই ভালো মানুষ হওয়া যায় না।
ভালো মানুষ হতে হলে পরে উত্তম কথা লাগে, উত্তম কাজ লাগে। আপনি একটা কথা বলবেন, সাবধানে বলুন। যে কথাটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে যায়, সেই কথাটা যদি আপনি বেফাস বলে ফেলেন, আমি বেফাস বলে ফেলেন, সঙ্গে সঙ্গে তওবা করে নেবেন। নাই তো মানুষ আপনাকে বিকৃতি ইসলামদ্রোহী কথা বলবেই, ইসলামদ্রোহী কথা বলবেই। ইসলামদ্রোহী কথা হোক, এমন কোনো কর্মকাণ্ড কেউ বলবেন না। কারণ নিজেদের মান সম্মান নিজেরা রক্ষা করুন। আপনার মান সম্মান আপনাকেই রক্ষা করতে হবে। আর আমরা যদি সবচেয়ে মান সম্মান যখন চলে যায়, তখন আমি যখন মিথ্যা কথা বলবো, তখন আমার মান সম্মান চলে যাবে, আপনার মান সম্মান চলে যাবে। তাই মিথ্যা কথা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখুন। ধর্মদ্রোহী হোক এমন কোনো কথাবার্তা সকলেই বিরত থাকুন। সমাজকে সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানা চলতে থাকবে, বাধা দিবেন না, এইটা অনুযায়ী চলতে থাকেন। আর যারা কোনো আলেম যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করে যদি কথা বলে, এই আলেম থেকেই, মুসলমান থেকেই প্রতিবাদ হবে। এটা হবেই। কারণ ইসলামে কেহ কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করে তার আখলাক স্বভাব ব্যক্ত করে সে কখনো টিকে থাকতে পারবে না, না, না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।